পাকিস্তান পাঞ্জাবের ভাওয়ালপুরে অবস্থিত মার্কাজ সুবহানাল্লাহ মসজিদ 15 একরের ধর্মীয় স্থাপনাটি এতদিন নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদ। এমন দাবি করে সেখানে হামলা চালায় ভারত। গোষ্ঠীটি 2019 সালে পুলওয়ামা আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত বলেও দাবি তাদের। পেহেলগামের প্রতিশোধ নিতে তারা পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সবই জঙ্গি আস্তানা বলেও দাবি দেশটির। ইসলামাবাদের দাবি, জঙ্গি আস্তানা নয়, মুজাফফরাবাদ, কোটলি, ভাওয়ালপুর, ভীমরা সহ আরও একাধিক অঞ্চলের মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের মতো বহু স্থাপনা আক্রান্ত হয়। পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরের মার্কাজ তায়েবা কমপ্লেক্সও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। 84 একর জায়গাটিতে লস্করি তায়েবার মতো অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো মূলত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করত। নয়াদিল্লির দাবি, পাঠদানের আড়ালে শিক্ষার্থীদের মৌলবাদে উদ্বুদ্ধ এবং চালানো হতো জিহাদি কার্যক্রম। এবারের অভিযানে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের প্রধান পথ হিসেবে পাঞ্জাবের শারজাল শিবিরকে চিহ্নিত করে ভারত, যা দিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতির ষড়যন্ত্র চলত। সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরের সিয়ালট জেলার মেহমুনা জয়া প্রশিক্ষণ শিবির থেকে হিজবুল মুজাহিদিন 2016 সালে ভারতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায়। সে সময় নিহত হন 7 ভারতীয়। এবার এখানেও অভিযানের দাবি করে ভারত। 9টি স্থানের মধ্যে মুজাফফরাবাদের সাওয়াই নাল্লা ক্যাম্প সোমবার গুড়িয়ে দেয় ভারত। 2 যুগ ধরে লস্করে তাইবা ক্যাম্পটি ব্যবহার করে আসছিল। সময়ের সঙ্গে এসব স্থাপনার বাহিরেও পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর আসছে। দেশটি বরাবরই দাবি করে আসছে, ইসলামাবাদ কখনো সন্ত্রাসীদের আশ্রয় দেয় না। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।